আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজ মাহে রমজানের শেষ দশকের ২৭তম রজনী, শেষ দশকের ৭ম রজনী, অর্থাৎ ২৭শে রমজান রাত আজকে। তো আজকে রাতটি সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক কথাবার্তা রয়েছে। বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাহে রমজানের শেষ দশকের বেজর রাত্রি সমূহে লাইলাতুল কদর তালাশ করো। বিভিন্ন হাদিস সূত্রে এবং পরবর্তীতে সাহাবীদের আমল, তাবিঈনগণের আমল অনুযায়ী আমরা যে বিষয়টি বুঝতে পারি তা হচ্ছে, তেনারা অনেক মন্তব্য করেছেন, পাশাপাশি ২৭তম রাত্রিটাকে অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়েছেন। যেমন এক হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি হলফ করে বলেছেন, আমি জানি লাইলাতুল কদর কোনটি। তিনি হলফ করে বলেছেন। কিন্তু অন্যান্য বেজর রাত্রিগুলোর ক্ষেত্রে এ ধরনের হলফনামা সাহাবীদের পক্ষ থেকে পাওয়া যায় না, যেটা আমরা এই ২৭ ক্ষেত্রে পেয়েছি। যেমন একটি হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, বাবুত তারগীব ফি কিয়ামি রমাদান, হাদিস নাম্বার ৭৬২। হযরতে যার ইবনে হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে, কুলতুলি উবাই ইবনে কাবিন, আমি উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলাম যে, ইন্না আখাকা আব্দুল্লাহ ইবনে মাসউদ ইয়াকুল মান ইয়াকুমিল হাওলা ইয়াসিবু লাইলাতুল কদর। তিনি বলতেন যে আপনার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, যে ব্যক্তি সারাটি বছর রাত্র জেগে জেগে আমল করবে সে লাইলাতুল কদর পাবে। এই কথা আমি যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বললাম, তখন তিনি বললেন যে, ওয়াল্লাহি ইন্নী লা আলামু আইয়ু লাইলাতি হিয়া, আল্লাহর কসম আমি জানি লাইলাতুল কদর কোন রাত্রটা। অতঃপর তিনি বললেন, হিয়া লাইলাতুল্লাতি আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, এটা তো ওই রাত যে রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে জেগে আমল করার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, তা হচ্ছে হিয়া লাইলাতুল 27তম রাত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার ৭৬২। তো আরেকটি বিষয়, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, তিনি যখন শাসন ক্ষমতায় ছিলেন, তিনি তার শাসন ক্ষমতা চলাকালীন সময়ে তার উম্মাল তথা শাসন কর্মকর্তাদের কাছে চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি বলেছেন যে, ইন্না নাসাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইয়ারাউনাহা আন্নাহা লাইলাতু 27, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা কিন্তু লাইলাতুল কদরের বিষয়ে এরকম বলেন যে এটা হলো ২৭তম রজনী। ফালতামিসুহা ফি তিলকাল লাইলা, অতএব তোমরা লাইলাতুল কদর ২৭তম রজনীতেই তালাশ করো। এই হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে উল্লেখ করা হয়েছে এবং সেখানে তিনি বাব কায়েম করেছেন যে বাবু মান কানা ইয়ারা লাইলাতা 27, এই নামে ২৭তম রজনী নামে তিনি একটা বাবেই কায়েম করেছেন। তো সব মিলে যে কথাটি আমার কাছে সবচেয়ে প্রণিধানযোগ্য বলে মনে হয়, সেটি হচ্ছে ইমাম নওয়াবী রাহমাতুল্লাহের কথা। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ বলেন যে, আস-সহিহু আন্না লাইলাতুল কদরি তানতাকিলু ফিল আশিল আওয়াখির মিন রমাজান, নিশ্চয়ই সহি কথা হচ্ছে লাইলাতুল কদর মাহে রমজানের শেষ দশকে এটা রূপান্তরিত হয়। এক এক বছর এক এক তারিখ এটা হয়ে থাকে, এক এক বেজর তারিখে হয়ে থাকে। ওয়াকাত তাকুনু ফি লাইলাতি 27, তবে ২৭তম রাত্রিতে এটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। ওয়াহিয়া আরজাহা ইনদা কাসীরি মিনাল উলামা, এবং এটাই অধিকাংশ উলামায়ে কেরামগণ মনে করে থাকেন। তো সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমি বলতে চাই যে, আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে লাইলাতুল কদর ২৭ তারিখেই আপনার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় এবং সেটাকে পালন করা হয়। সেই সূত্র ধরে আজকে আমরা এই লাইলাতুল কদরের যে আমলগুলো রয়েছে সেগুলো আমরা করবো। আমরা তো বেজর রাত্রিগুলোতে আমল করেছি, তবে ২৭তম রাত্রিতে জোর দেব, কারণ সাহাবায়ে কেরাম এই রাত্রিতে জোর দিয়ে আমল করেছেন। তারা বিশেষ করে এই রাত্রিটাকেই বেশি প্রায়োরিটি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদরের যথাযোগ্য মর্যাদার সাথে খুব আগ্রহের সাথে আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি কদরের রাতে কিয়ামুল লাইল করবে, জেগে জেগে সালাত আদায় করবে, নামাজ পড়বে, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ, এগুলোর মাধ্যমে রাত্র জেগে জেগে আমল করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বেকার তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো কিয়ামুল লাইলের বিষয়টা এটা কিন্তু কয়েকভাবে হতে পারে। যেমন সহিহ মুসলিমের এক হাদিসের সহিহ সনদের মধ্যে সাথে লেখা আছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মাল ইমাম হাত্তা ইয়ানসারিফা কানা লাহু আজরু কিয়ামি লাইলাতিন। যে ব্যক্তি ইমামের সাথে নামাজ শুরু করবে, ইমাম শেষ না করা পর্যন্ত ইমামের সাথেই থাকবে, তার আমলনামায় কিয়ামুল লাইলের সওয়াব দেওয়া হবে। তো প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, যারা এতদিন 8 রাকাত করে মসজিদ খালি করে চলে গিয়েছেন, আজকে অন্তত লাইলাতুল কদর কিয়ামুল লাইলের সওয়াব পাওয়ার জন্য আপনারা ইমামের সাথেই থাকেন। ইমাম যদি আপনার 20 রাকাতের হয়, আপনি 20 রাকাতের নামাজ পড়বেন। ইমাম যদি 8 রাকাত হয়, আপনি 8 রাকাতই পড়বেন। আমি এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক আমল করে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।